আসসালামু আলাইকুম। যারা যারা গাড়ি চালাতে চাচ্ছেন তার জন্য ভিডিও করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ গাড়ি চলা কিছু না কিছু আপনার জানতে পারবেন। মেন হচ্ছে যে ক্লাচ, এটা হচ্ছে ব্রেক, এটা তেল, মানে এটা তেল, ব্রেক, ক্লাচ। হ্যাঁ, দুইটা পা, মানে একটা পা দিয়ে দুইটা কাজ, আর বাম দিয়ে পাটা আপনার হচ্ছে ক্লাচ শুধু, বুঝতে পারছেন? আর এই ক্লাচ ধরে আপনার গিয়ার মারতে হবে। এটা আপনার এদিকে চাপে সামনে ঠেলা মারলে এক গিয়ার, আবার মাঝখানে দিন নিউট্রেল, আবার এদিকে চাপে আবার উপরে একটা ঠেলা মারবেন, 2 গিয়ার, আবার নিউট্রাল করার পর ডাইরেক্ট আপনার সামনে দেবেন 3 গিয়ার, আবার উপরে দিলে 4 গিয়ার, আবার এদিকে চাপে সামনে দিলে 5 গিয়ার, আবার নিউট্রাল করার পর আবার চাপে উপরে দিলে ব্যাক গিয়ার। এটা আপনি যখন 1 গিয়ার মারলেন, দেখেন একটু একটু করে তেল ধরতে হবে, একটু একটু ক্লাচ ধীরে ধীরে ছাড়তে হবে, ঠিক আছে? আর এই S2 গাড়ি, পিক আপ গাড়ির হচ্ছে এই চাবি, এই চাবি দিয়ে অফ, চাবি দিয়ে অন। আপনার চাবি দিয়ে অন করলেন, বড় সিগন্যাল দেখা হবে। এভাবে গাড়ি চালাতে হবে। আর সবসময় লক্ষ্য করে থাকতে হবে, এটা হলো ব্যাটারি লাইন, আর এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে যে গাড়ির মোবাইলের মোবাইল সবসময় ডাকটা উঠে থাকে, আমি বুঝতে হবে মোবাইল কম আছে, মোবাইল দিতে হবে ইঞ্জিনে। এই হুইল বার সব কিছু, হুইল বার পানি আসলে হুইল বার চলাবেন। হ্যাঁ, ডানে বাঁয়ে সিগন্যাল, যেটা আপনার ডানে হাতে যেটা কাজ হবে। সবসময় ভাই লুকিং গ্লাসগুলো ফলো করতে হবে, গাড়ি চালালে সর্বপ্রথম লুকিং গ্লাস ফলো করতে হবে, আর স্টিয়ারিংটা ফুল জানতে হবে। আগে স্টিয়ারিংয়ের কাজ, তারপরে গিয়ার, ব্রেক, সব কিছু, নাহলে আপনি বিপদ করে যেতে পারেন। আর এটা হচ্ছে 12 ভোল্টের, এই যে মোবাইল চার্জ দিতে পারবেন, ফ্যান চালাতে পারবেন, ঘড়ি আছে, ঘড়ির সময় দেখতে পারবেন। এই যে অনেকজনা বলে এটা কি জিনিস, ভাই এটা হচ্ছে বাতি, আপ ডাউন, মানে আপনার নিচে করতে পারবেন, উপরে করতে পারবেন, মানে আপনি যেভাবে সুবিধা এভাবে চালাতে পারবেন। 1 নম্বর দেন তাহলে আপনার একবারে মিডিয়াম থাকবে, মানে নিচে 1 নম্বর দিলে একটু উপরে উঠবে, আবার 2 নম্বর দিলে আরও একটু উপরে, 3, মানে এরকম করে দিলে 3 নম্বর পর্যন্ত হয়, দিলে হাই উঠবে, মানে উপরে উঠবে। নিউট্রাল করা যায়, বাতিটা আপনার নিজে নিউট্রাল করতে পারবেন। আর এই যে এখানে পাচ্ছেন বাম দিকে, এই সামনে তাকাবেন, এটা হচ্ছে পানি, রিজার্ভ পানি, মানে রেগুলেটর যেটা তোমার রিজার্ভ পানি যেটা ট্যাঙ্কি বলে, এই ট্যাঙ্কি এখানে থাকবে। আর কাট আউট, ভাই এই যে কাট আউট, এগুলো চেক করতে হবে। মাঝে মধ্যে কাট আউটের জন্য অনেক ঝামেলা করে, সিঙ্গেল দেখা, এই গাড়ি স্টার্ট হয় না। আর ব্রেক অয়েল আপনি চেক করতে পারবেন, সবসময় সতর্ক। ব্রেক পেট্রোল নিচে চলে গেলে মনে করবেন ব্রেক অয়েল আছে না আছে, এটা চেক করতে পারবেন। ইমার্জেন্সি, আপনি দেখা পাচ্ছেন ইমার্জেন্সি তোমার মারতে হবে, তাহলে ইমার্জেন্সি মারবে হলে আপনাকে এই কাজটা করতে হবে, এই এটা উপরে টান দিতে হবে, তাহলে আপনার ইমার্জেন্সি, মানে সবকটা দিয়ে তোমার বাতি জ্বলবে, সামনে সিগন্যাল সবকটাই জ্বলবে। ভাই আমার ভিডিওটি ভালো লাগে, আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমি পাশে থাকবো।